একটা ম্যাথ ছিল। যাদের বাসা ঢাকার বাইরে তারা কি চলে গেছেন নাকি এখনো ঢাকায় আছেন? চলে গেছি ম্যাম ঢাকার বাইরে। ভালো করছেন। সে লম্বা ছুটি পাইছেন, বাসার মেম্বারদের সাথে সেই ঈদ করবেন। আচ্ছা, আচ্ছা বলেন তো, 11 নম্বর ম্যাথটাকে আমি করিয়েছি। প্যারালাল প্লেন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন টু দ্য স্পিয়ার ইকুয়াল টু নো জিরো ম্যাম। হুইচ আর, ওকে। আচ্ছা, আর ডিটারমিনেন্ট দিয়ে করছিলাম তাই না? এটা দিয়ে করছি না? জি ম্যাম, এমন একটা ম্যাথ করিয়েছেন। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা 11 নম্বর ম্যাথটা দেখবো। এখানে আমাদের বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য টেনজেন্ট প্লেন টু দ্য স্পিয়ার, মানে একটা গোলককে, মানে একটা টেনজেন্ট যদি স্পর্শ করে, সে বলছে যে স্পর্শতলের সমীকরণ বের করো, হুইচ আর প্যারালাল টু দ্য প্লেন এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড ইকুয়াল টু 8। বলছে যে হুইচ আর প্যারালাল টু দ্য প্লেন, এমন একটা গোলকের স্পর্শতলের সমীকরণ বের করো যেটা ওই গোলককে আপনার প্যারালাল প্লেন ভাবে ওটা স্পর্শ করে। এখন ফার্স্ট আপনাকে জানতে হবে প্যারালাল মানে সমান্তরাল জিনিসটা কি। এটাকে তো আমরা মূলত সমান্তরাল বলি তাই না? যদি এরকম দুটো স্ট্রেট লাইন এরকম থাকে, মানে দুটো প্লেন এরকম থাকে আর কি, সমান দূরবর্তী, তাহলে সেটাকে আমরা কি বলি? প্যারালাল বলি আর কি। তো আমাদের বলছে এরকম একটা গোলককে বলছে যে আমাদের এরকম যে প্লেনটা আছে মানে সমতল, সে সমতল এরকম সমান্তরাল ভাবে হচ্ছে সেটাকে স্পর্শ করে। সে স্পর্শ তলের সমীকরণ আমাদের বের করতে বলছে। এখন ফার্স্টে আমাদের জানতে হবে যে আসলে প্লেনের ইকুয়েশনটা দেখতে কেমন। যেমন আমি আপনাদের এই চ্যাপ্টারের পরে প্লেন চ্যাপ্টারটা শুরু করব। হ্যাঁ, তো শুরু করার আগে আমরা ফার্স্টে একটু দেখে নিই প্লেন বলতে, মানে প্লেন কি? প্লেন হচ্ছে আসলে সমতলকে বোঝানো হয় আর কি। সেই সমতলের ইকুয়েশনটা দেখতে কেমন। তো আমরা ফার্স্ট একটু প্লেনের ইকুয়েশনটা একটু দেখে নিই। প্লেনের ইকুয়েশনটা দেখতে হচ্ছে এমন: এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটাকে বলা হয় একটা প্লেনের ইকুয়েশন। তো কোয়েশ্চেনে যদি আপনাকে বলা হয় প্যারালাল প্লেন ইকুয়েশন কি, এটা কিন্তু শুধু প্লেনের ইকুয়েশন। কিন্তু আমাদের কোয়েশ্চেনে যদি চাওয়া হয় যে প্যারালাল প্লেন মানে সমান্তরাল সমতলের সমীকরণ, মানে প্যারালাল প্লেন ইকুয়েশন কাকে বলে, তাহলে সেটার ইকুয়েশন হচ্ছে সেম একই থাকবে, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস, এই যে আমাদের যে ডি দেখতে পাচ্ছেন সেই ডি এর জায়গাটাতে এখানে কে হবে, এটাকে বলা হয় তখন প্যারালাল প্লেন ইকুয়েশন। আর এটাকে বলা হয় শুধু নর্মাল প্লেন ইকুয়েশন। তা আমাদের যখনই একটা প্লেন আর প্যারালাল প্লেন কথাটা বলবে তখন জিনিসটাই যেরকম হবে, শুধু প্লেন বললে হবে এটা, আর প্যারালাল প্লেন বললে হবে আমাদের কে। তো এখানে বলছে ফার্স্টে আমাদের যে গোলকের ইকুয়েশনটা দেওয়া আছে, সে গোলকের ইকুয়েশনটা আমাদের, আচ্ছা আপনারা ফার্স্ট কোশ্চেনটা বুঝতে পারছেন তো, মানে কি চাইছে তারা? বলছো গোলককে যে স্পর্শ করছে সে স্পর্শ তলের, মানে ধরেন এই যে একটা গোলক, এই যে ধরেন এটা হচ্ছে একটা গোলক, এই গোলককে যে স্পর্শ তলটা স্পর্শ করছে, যে এ আমাকে এই প্লেনের ইকুয়েশন বের করতে বলছে, এরকম একটা প্লেনের ইকুয়েশন আমাকে বের করতে বলছে। তো আচ্ছা, ফার্স্ট আমরা যেটা করব, আমাদের যে গোলকটা দেওয়া আছে, আমাদের সম্পূর্ণ একটা গোলকের ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে সেখান থেকে আমরা সেন্টার বের করবো এবং দেন রেডিয়াস বের করব। সেন্টার কিভাবে বের করতে হয়, রেডিয়াস কিভাবে বের করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আমরা বৃত্তের চ্যাপ্টার থেকে শিখেছি। সো আমরা জাস্ট এখান থেকে হচ্ছে আমাদের ওই কাজগুলা থেকে আমরা জাস্ট লিখবো। সুতরাং আমাদের সেন্টার, এটা হচ্ছে সেন্টার হচ্ছে কত, 1, 2, -3 অ্যান্ড রেডিয়াস হচ্ছে কত আমাদের 3। আচ্ছা, পরে বলছে আমাদের কি বলছে, হুইচ আর প্যারালাল টু দ্য প্লেন, যে একটু আগে বলছি যে আমাদের যদি শুধু প্লেন না বলে যদি প্যারালাল প্লেন কথাটা বলা থাকে, এই দেখেন এখানে কন্ডিশনটা বলছে প্যারালাল প্লেন,
তখন এই যে আমাদের যে প্লেনের যে ইকুয়েশনটা আছে, এখানে প্লেনের ইকুয়েশনটা কি আছে খেয়াল করেন। এক্স প্লাস 2y প্লাস 2z ইকুয়াল সাইনের এ পাশে হচ্ছে 8 আছে, আমি যদি এটাকে এ পাশে নিয়ে আসি তখন এটা হয়ে যাবে -8 ইকুয়াল টু 0। এই যে এটা হচ্ছে কি আমাদের এটা, অর্থাৎ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি, ডি বলতে এখানে বোঝাচ্ছে -8 কে। তো আমাকে যখন এখানে প্যারালাল প্রিন্ট বলছে তখন জিনিসটা কি হবে, প্লাস 2y প্লাস 2z প্লাস কে ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার কিসের সমীকরণ, প্যারালাল প্লেনের সমীকরণ। এই যে দেখেন এখানে লিখছে, সুতরাং আমাকে যে প্লেনের ইকুয়েশনটা দেওয়া আছে সে প্লেনের ইকুয়েশনটাকে তারা কি লিখছে, প্যারালাল প্লেন ইকুয়েশনে, যে প্যারালাল প্লেন ইকুয়েশন কি লিখছে, এক্স প্লাস 2y প্লাস 2z প্লাস কে, এটাকে দিচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ। তার মানে দেখেন এটা হচ্ছে আমার গোলক, এই যে দেখেন এটা হচ্ছে আমার গোলক, এটা হচ্ছে আমার সেন্টার, সেন্টার আমাদের কত বের হচ্ছে 1,2,-3। তারপর ধরেন হচ্ছে এটা হচ্ছে আমার রেডিয়াস, রেডিয়াস কত বের হয়েছে 3। এখন বলছে সে এই গোলককে বলছে একটা প্লেন স্পর্শ করছে, এই যে ধরেন এই একটা প্লেন আমাকে স্পর্শ করছে। হ্যাঁ, এখন আবার বলছে এই যে যে প্লেনটা মানে যে সমতলটা স্পর্শ করছে এটার আবার প্যারালাল প্লেন। তো প্যারালাল কথাটা বললে কি, একটু আগে আমি দেখেছি প্যারালাল জিনিসটা কি, তার মানে কি বোঝা যাচ্ছে কি আমার এখানেও কিন্তু একটা স্ট্রেট লাইন হবে, প্যারালাল যেহেতু বলছে। এরকম দুটা সমতল আমার গোলককে স্পর্শ করছে, সেটাই আমাকে বের করতে বলছে। তার মানে কি দেখেন, আমি যদি এ প্লেনের ইকুয়েশনটা বের করতে পারি, যেটা প্যারালাল প্লেন বলছে মানে যে প্লাস কে যেটা, এটা যদি আমি বের করতে পারি তাহলে অটোমেটিকলি আমার কে এর মানটা বের হয়ে যাবে। তো দেখেন এরকম একটা কন্ডিশন কিন্তু আমরা সার্কেল চ্যাপ্টার থেকে শিখে আসি। কোন গোলকের কেন্দ্রবিন্দু থেকে কোন প্লেনের উপর লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান। তো প্যারালাল প্লেনের ইকুয়েশনটা কি, এক্স প্লাস 2y প্লাস 2z প্লাস কে। তারপর দেখেন আপনার সবকিছু আছে, আপনার গোলকের কেন্দ্র আছে, আপনার রেডিয়াস আছে, আপনার সে প্যারালাল প্লেনে আছে। এখন আমরা ওই যে ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করব, কোন গোলকের কেন্দ্রবিন্দু থেকে কোন সমতলের উপর লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান। এই যে যে স্থানাঙ্ক গুলো দেওয়া আছে সেটা হচ্ছে এই যে এক্স ওয়াই জেড এর উপর বসাবো, দেন ডিভাইডেড বাই এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ গুলাকে বর্গ করে যোগ করব, ইকুয়াল টু কার সমান হবে, সেটা রেডিয়াসের সমান হবে। এই যে দেখেন এই পাঁচটাতে সে কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই, এই দেখেন এখানে এই যে ফিগারটার দিকে একটু সবাই খেয়াল করেন। আচ্ছা গোলকে হচ্ছে ফিগার দেওয়ার দরকার নেই, গোলকে কোনো ফিগার আপনারা দিতে হবে না, কারণ এখানে যে ফিগারটা আসলে এই ফিগারটা আঁকা পসিবল না। যদিও হ্যাঁ অনেকে ভালো আঁকতে পারে, তারা যদি কেউ আঁকতে পারে এরকম টাইপের সেক্ষেত্রে আপনি দিতে পারেন, কিন্তু আমরা অনেকে হচ্ছে এরকম ফিগার আঁকতে পারি না, সো আমরা যারা পারি না তাদের দেওয়ার দরকার নাই। কারণ এখানে গোলকটা তো 3 ডাইমেনশন, এইভাবে 3 ডাইমেনশনের ছবি আসলে আঁকাটা অনেকটা টাফ হয়ে যায়। যেমন সার্কেল কিন্তু আপনি আঁকতে পারবেন কাটা কম্পাস দিয়ে, কিন্তু এবার গোলক কিন্তু আপনি আঁকতে পারবেন না। বৃত্ত আর গোলকের মধ্যে কিন্তু অনেক তফাৎ। এই যে আপনি যেটা কাটা কম্পাস দিয়ে আঁকবেন ওটা কিন্তু সবসময় বৃত্ত হবে, এটা কিন্তু কখনো গোলক হবে না। তো যাই হোক এই কারণে বলছি যে গোলক চ্যাপ্টারটাতে আপনাদের ফিগার দিতে হবে না, জাস্ট আপনারা ম্যাথ করলেই হবে, কিন্তু বৃত্তের চ্যাপ্টার, সার্কেল চ্যাপ্টারে অবশ্যই ফিগার দিতে হবে। আচ্ছা তো এখানে দেখেন এই যে ফিগারের দিকে তাকালে বুঝে যে দেখেন এই যে একটা গোলক, এই গোলককে দেখেন দুটা প্লেন, এই যে এই একটা প্লেন, এই একটা প্লেন স্পর্শ করছে, এবং কি বলছে দুইটা প্লেন কিভাবে বলছে, প্যারালাল বলছে। এই যে দেখছেন এই একটা প্লেন এই একটা প্লেন প্যারালাল ভাবে এটাকে স্পর্শ করছে। তো একটু আগে আমরা আমাদের যে কন্ডিশনে যে গোলকের কেন্দ্র হইতে ওই যে এক, এক বলতে যেটা যে প্যারালাল প্লেন উপর লম্ব দূরত্ব গোলকের ব্যাসার্ধের সমান, এই যে আমাদের সে কন্ডিশন অ্যাপ্লাই করছে ইকুয়াল টু রেডিয়াস। পরে সেখান থেকে ক্যালকুলেট করে কে এর মানটা বের করছে, কে দুইটা মান বের হচ্ছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে -8। তো দুইটা মানে হচ্ছে আমার এই যে 1 নম্বর সমীকরণে বসাইছে, বসানোর কারণে আমার সেখান থেকে দুইটা প্লেনের ইকুয়েশন আমরা পেয়ে গেছি, এই যে একটা প্লেনের ইকুয়েশন আর এই যে একটা প্লেনের ইকুয়েশন, এই হচ্ছে আমাদের দুইটা প্যারালাল প্লেনের ইকুয়েশন বের হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি একদম এক্সাম্পল, এই যে যে ফোরটা আমরা গত ক্লাসে করলাম, এক্সাম্পল 4 যেটা একদম অনেকটা কিন্তু এটার মতন করে, শুধুমাত্র এখানে আমার প্লেনটাকে তারা একটা কন্ডিশন দিয়ে দিছে প্যারালাল প্লেন, আর এখানে বলছে কি একটা নর্মাল প্লেন মানে টেনজেন্ট টু দা প্লেন বলছে, অন্য কোনো কথা বলে নাই। বাট আমার এই কোশ্চেনটাতে 11 নম্বর কোশ্চেনটাতে আমাকে বলে দিচ্ছে যে আবার যদি একটা শুধু প্লেন বলতো,
এই যে প্যারালাল প্লেন না বলতো তখন এটা কিন্তু একদম হুবহু চারের মতন হয়ে যেত, বাট আমাকে এখানে প্যারালাল প্লেন করার কথা বলার কারণে আবার এখানে প্লাস কে করা লাগছে, দেন সেখান থেকে কে এর মানটা বের করে সেখান থেকে আমি দুইটা প্লেন বের করছি। আচ্ছা, এটা গেলে 11 নম্বর। দেন আমাদের এই চ্যাপ্টারে আমরা আর কোনো ম্যাথ করব না, শুধুমাত্র বাকি আছে আমার 21 নাম্বার। এই 21 নাম্বারের ম্যাথটা হচ্ছে আপনাদের যে আমি সার্কেল করিয়েছিলাম, সে সার্কেলের হচ্ছে 12 নাম্বার ম্যাথ, একদম হুবহু আপনারা সার্কেলের যে 12 নাম্বার ম্যাথ করেছিলেন, এবং আমি আপনাদের বোর্ডে এই 12-র মতন করে আরো একটা ম্যাথ আমি ইকুয়েশন চেঞ্জ করে আরো একটা ম্যাথ হোমওয়ার্ক দিয়েছিলাম, নিশ্চয় সবার মনে আছে। অর্থাৎ 12 তার সাথে সেই 12-এর মতন করে আরেকটা ম্যাথ আপনাদেরকে আমি চেঞ্জ করে দিয়েছিলাম। এই দুইটা ম্যাথ ঠিক যে নিয়মে করবেন, গোলকের 21 নাম্বার ম্যাথটা, 21 নাম্বার ম্যাথটা সেম একই নিয়মে করবেন, একদম একই নিয়মে, কোনো চেঞ্জ নাই। সেখানে এরকম আপনাকে সেন্টার বের করতে হবে। সেন্টার বের করার পর এখানে বলছে যে মানে একটা গোলককে, কোশ্চেনটা একটু পড়ি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দিস স্পিয়ার টাচিং দ্য প্লেন। এখানেও সেম আমাকে বলছে একটা গোলকে একটা প্লেন হচ্ছে এরকম টাচ করছে, এন্ড থ্রু দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এখানে হচ্ছে আমার আরেকটা সার্কেল গেছে এই গোলকের ভিতরে। বলছে কি, এখানে বলছে বৃত্তগামী গোলকের সমীকরণ। তো দেখেন, বৃত্তগামী গোলকের সমীকরণ ওই যে আমাদের হচ্ছে কি, ওই যে এরকম একটা সমীকরণ আপনাদেরকে আমি শিখিয়েছি না, একটা বৃত্তকে যখন একটা স্ট্রেট লাইন স্পর্শ মানে সরি ছেদ করে, সেই ছেদ বিন্দু দিয়ে যখন আরেকটা বৃত্ত যায়, তখন এটা সমীকরণ কি ছিল বলেন তো? যখন একটা বৃত্তকে একটা সরলরেখা ছেদ করে, সে ছেদ বিন্দু দিয়ে মানে ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণটা আমাদের কি ছিল, কার মনে আছে? ছেদ বিন্দুগামী বৃত্তের ম্যাম, সমীকরণ। S1 হুম। প্লাস S2 কে নাকি কি জানি এরকম কিছু ছিল। না 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 না, ওরে ওটা তো ইয়া ছিল, ওটা তো যখন দুটা বৃত্ত মানে একটা বৃত্ত হুম। আরেকটা বৃত্তকে ছেদ করছে, সে ছেদ বিন্দু দিয়ে গেলেন ওটা S1 প্লাস S2। আমি তো বাবা এখানে বলছি একটা বৃত্তকে একটা সরল রেখা ছেদ করছে, শেষ ছেদ বিন্দু দিয়ে আরো একটা বৃত্ত গেছে। আপনি যেটা কথা বলছেন সেটা হচ্ছে এইটা, একটা বৃত্ত আরেকটা বৃত্তকে ছেদ করছে এবং সেই ছেদ বিন্দু দিয়ে আরেকটা বৃত্ত গেছে, তখন সেটা সমীকরণ হবে S1 প্লাস K S2। আপনি এটার কথা বলছেন, বাট আমি আপনাকে এটা বলি না, আমি বলছি একটা সরল রেখাকে, সরি একটা এলডি একটা বৃত্তকে একটা সূত্র ছিল, এলডি একটা সূত্র ছিল কিন্তু মনে আসতেছে না। হ্যাঁ, S1 আর কারো plus মনে KL. আছে? হ্যাঁ, S1 plus KL is equal to 0. হ্যাঁ, ভেরি গুড। এই যে S1 প্লাস KL=0, এটা ছিল এই সেম এর সূত্রটা হচ্ছে আপনি এখন 21 নাম্বার যে গোলকের যে ম্যাথটা আছে, এই যে এই যে ম্যাথটা আছে এটা অ্যাপ্লাই করবে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার সে বৃত্তের সমীকরণ, সরি গোলকের সমীকরণ S+K, আর এটা হচ্ছে আমার এল এর সমীকরণ। এই যে দিছে, এটা হচ্ছে তখন হবে বৃত্তগামী গোলকের সমীকরণ। ঠিক আছে, এটা দেওয়ার পরে এই যে এখান থেকে সেম একইভাবে সেন্টার বের করবেন। ওখানে আমার বৃত্তের চাপটা ছিল, সেন্টার আমার দুইটা বের হয়েছে। এটা যেহেতু গোলক 3 ডাইমেনশন, তার মানে সেন্টার এখানে তিনটা বের হবে, X Y Z, X Y Z। দেন আবার এখান থেকে আপনাকে কি বের করতে হবে, রেডিয়াস বের করতে হবে। সেম একই নিয়মে আপনি এখান থেকে রেডিয়াস বের করবেন। তারপর ওই যে আপনার ওই ওই গোলকের ওই বৃত্তের তো আমাদের কেন্দ্র বের হইলো এবং রেডিয়াসও বের হলো, এবং সেটার কি লম্ব দূরত্ব মানে প্লেনের উপর লম্ব দূরত্ব কিসের সমান, তার ব্যাসার্ধের সমান। ওই যে কন্ডিশনটা আমাদেরকে একটু আগে আমরা সেন্টার বের করলাম, এবং দেন সেখান থেকে আমাদের যে রেডিয়াসটাও বের করলাম। দেন আমাদের একটা প্লেনের ইকুয়েশন দেওয়া আছে, দেখুন কোশ্চেনে একটা প্লেনের ইকুয়েশন দেওয়া আছে, এই যে প্লেনের ইকুয়েশনটা আপনাকে দিয়ে দিচ্ছে। সেখান থেকে আপনি কি করবেন, ওই গোলকের কেন্দ্রবিন্দু হইতে ওই প্লেনের উপর লম্ব দূরত্ব কিসের সমান, ব্যাসার্ধের সমান। সেই কন্ডিশনটাই যে অ্যাপ্লাই করছে তার এই যে এখানে, সে কন্ডিশনটাকে অ্যাপ্লাই একদম হুবহু সেম 12 নাম্বার বৃত্তের চ্যাপ্টারে। কেউ যদি 12 নাম্বার ম্যাথটা খুব ভালো পেরে থাকেন, তাহলে এই চ্যাপ্টারে এই ম্যাথটা সে জাস্ট ওটার মতন করে করে ফেলবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি গোলকের ম্যাথ। গোলকের ম্যাথ আমি বেশি কিছু ম্যাথ করাই নাই আপনাদের, এখান থেকে জাস্ট আমি 1 2 4 5 7 11 এবং 21
এই প্রত্যেকটা ম্যাথ হচ্ছে আপনার বৃত্তের সাথে রিলেটেড, প্রত্যেকটা ম্যাথ। সো কেউ যদি বৃত্ত চ্যাপ্টার করে থাকে তাহলে তার গোলকের ম্যাথ করা লাগবে না। এই কথাটা আমি আসলে বারবার বলি এই কারণে, কারণ বৃত্তে যে কথা বলতেছে গোলকও সেম একই কথা বলতেছে, হয়তোবা আমার গোলকের কাজটা একটু বাড়তে এখানে, যেহেতু এটা 3 ডাইমেনশন, মানে জেড অক্ষ আমার আছে একটা, বাড়তে একটা অক্ষ আছে, সেটা নিয়ে আমার কাজ করতে লাগতেছে, কিন্তু কন্ডিশন কিন্তু একই। তা আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, কেউ যদি বৃত্তের ম্যাথ করেন তার সাথে সাথে হচ্ছে গোলকের ম্যাথ করবেন, তাহলে আপনার একসাথে 2টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, ইভেন আপনার কাছে খুব ইজি মনে হবে। আপনি বৃত্তের জন্য যে কন্ডিশন গুলো অ্যাপ্লাই করবেন গোলকের ক্ষেত্রে একই কন্ডিশন অ্যাপ্লাই করবেন, জাস্ট একসাথে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার 2টা চ্যাপ্টার একসাথে ওটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমার গোলকের। এখান থেকে আমি আর ম্যাথ করাবো না। এখন আমরা চলে যাব হচ্ছে প্লেন চ্যাপ্টারে, আমি তো নতুন চ্যাপ্টার। আজকে হচ্ছে আমি প্লেনের উপর কোনো ম্যাথ করাবো না, জাস্ট প্লেনের উপর হচ্ছে আমি কিছু ফর্মুলা দেখাবো, কারণ প্লেনের আবার হিউজ ফর্মুলা, অনেক কন্ডিশন, অনেক ফর্মুলা। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা প্লেনটা দেখবো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্লেনের ম্যাথ করবো। আচ্ছা, আগে আপনাদের দেখাই যে প্লেন দেখতে কেমন, এই যে সমতল জিনিসটা, সমতল জিনিসটা দেখতে কেমন। যেমন আমি আপনাদেরকে এখন যদি মুখে বলি যে প্লেন জিনিসটা কেমন, আমি আপনাদেরকে আসলে বুঝাইতে পারবো না। কিন্তু আমি যদি এখন আপনাকে বলি একটা স্ট্রেট লাইন, মানে একটা সরল রেখা, এই যে এটা একটা সরল রেখা, আমি কিন্তু আপনাকে এটা বুঝাইতে পারবো যে এটা হচ্ছে একটা কি সরল রেখা। এটা আমি যদি আপনাকে এখন একটা প্লেন বুঝাই, মানে আমি আপনাকে এটা ড্র করে, মানে আমি ওটা এক্সপ্লেন করতে পারবো না। তো এই দেখেন, এখান থেকে আমরা একটা ফিগার দেখি, একদম সূত্র শেখার আগে একটা ফিগার দেখি। খেয়াল করেন, এখানে আমার 3টা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। হ্যাঁ, এই 3টা অক্ষের মধ্যে দেখেন এখানে একটা আপনাদের প্লেন তারা ড্র করে দেখাইছে। প্লেনেরও আপনাদের ফিগার দেওয়ার দরকার নেই, প্লেনেরও আসলে ফিগার আঁকা সম্ভব না। এই দেখেন, এই যে একটা ধরেন আপনার যে পড়ার টেবিলটা, সেটাও কিন্তু একটা প্লেন, বা ধরেন একটা জমি, সেটাও কিন্তু একটা প্লেন। হ্যাঁ, তো এই যে দেখেন, এই যে আমাদের এখানে যে যে ফিগারটা দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে একটা প্লেন। এই প্লেনের ইকুয়েশনটা আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0। সবসময় মনে রাখবেন, প্লেনের ইকুয়েশনের প্লেনের ইকুয়েশনের চলক যারা থাকবে, মানে এক্স ওয়াই জেড, এদের যে চলক থাকবে, এই চলকের ঘাত সব সময় 1 থাকবে। প্লেনের ইকুয়েশনে কখনো চলকের ঘাত 1-এর অধিক হবে না, সবসময় এদের ঘাত কিন্তু 1 হবে। তার মানে এটাকে যে আমরা প্লেনটা দেখলাম, এখন চলো আমরা সূত্রগুলো একটু দেখে নিই। আমি এই চ্যাপ্টার আসলে সূত্রগুলো লাস্টের দিকে অ্যাড করছিল। প্লেন চ্যাপ্টার সমতল, এই যে প্রথমে বলছে যে কি বলছে, এক্স ওয়াই জেড এক ঘাতের সমীকরণ, যেটা একটু আগে আমি বললাম, অর্থাৎ যে প্লেনের ইকুয়েশন, সেখানে আমাদের যে চলক গুলা থাকবে সে চলকের ঘাত সবসময় 1 হবে। সে প্লেনের ইকুয়েশনটা কি, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার একটা প্লেন ইকুয়েশন। ওকে, এটা তো গেল। পরেরটাতে বলছে যদি আমার ওই প্লেনটা একটা বিন্দু দিয়ে পাস করে, ধরেন আপনার এরকম একটা প্লেন আছে, এই প্লেনটা হচ্ছে কি একটা বিন্দু দিয়ে, মানে ওই বিন্দুর ভিতর দিয়ে পাস করছে, মানে বিন্দুগামী, তখন প্লেনের ইকুয়েশনটা কিরকম হবে। ধরেন একটা বিন্দু দেওয়া আছে, x1 y1 z1, এটা হচ্ছে আপনার একটা বিন্দু। এই একটা বিন্দুগামী বলছে যে প্লেন ইকুয়েশনটা কি হবে, x1 y1 z1 ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট, অর্থাৎ সেই বিন্দুগামী প্লেনের সমীকরণটা কিরকম হবে, a ব্র্যাকেট x minus x1 plus b bracket y minus y1 plus c bracket z minus z1 equal to 0। এটা কিন্তু জাস্ট একটা বিন্দুর ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, 2টা বিন্দুর ক্ষেত্রে আবার আরেকটা সূত্র, 2টা বিন্দুর ক্ষেত্রে আমরা এটা করব না, এটা আমরা ম্যাথ মানে অ্যাপ্লাই খুব কম হয়। 3টা বিন্দুর ক্ষেত্রে দেখি, যদি এরকম 3টা বিন্দু দিয়ে প্লেনের মানে প্লেনটা সমতলটা পাস করে, যে 3টা বিন্দুগামী সমতলের সমীকরণ, একটু আগে আমরা দেখলাম যে একটা বিন্দু দিয়ে যদি আমাদের প্লেনটা পাস করে, সেক্ষেত্রে তার সমীকরণ হবে এমন। এগুলো আমাদের একদম মুখস্থর মতন থাকতে হবে, আর কন্ডিশন গুলো খুব মাথায় ঢুকাই রাখতে হবে, যে একটা বিন্দু দিয়ে যখন প্লেনটা পাস করবে তখন তার সমীকরণ কি হবে, 3টা বিন্দু দিয়ে গেলে কি হবে। তো আমরা এখন দেখবো 3টে বিন্দু, এই যে একটা বিন্দু, 2টা বিন্দু, 3টা বিন্দু। যদি আমার এরকম 3টা বিন্দুগামী প্লেন ইকুয়েশন চাই, তখন তার সূত্র হবে এই যে এটা। ফার্স্ট আমরা এরকম ডিটারমিনেন্ট সাইন দিব, এক্স ওয়াই জেড
এই লাইনটা আমার ফিক্স থাকবে আর এই কলামটা ফিক্স থাকবে। এই যে এরকম এক্স ওয়াই জেড 1 1 1 1, এই লাইনটা, এই সারি এবং এই কলামটা আমার ফিক্স থাকবে। আর ওই যে আমাকে যে বাকি তিনটা বিন্দু কোয়েশ্চেনে প্রোভাইড করা থাকবে, সেই বিন্দুগুলো আমরা এখানে লিখবো। এই যে এখানে লিখবো x1 y1 z1, এখানে লিখবো আমরা x2 y2 z2, x3 y3 z3 ইকুয়াল টু 0। এটা সাথে সাথে দেখেন একটা ম্যাথ দেখেন, তাহলে আরো ক্লিয়ার হবে। এই যে দেখেন এখানে বলছে যে আপনার ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য 3 পয়েন্ট। এই যে বলছে যে প্রদত্ত তিনটা বিন্দুগামী সমতলের সমীকরণ নির্ণয় করা, আমাদের সেটা বলছে। তাহলে দেখেন এই যে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু। তো দেখেন এই যে আমরা সেই তিনটা বিন্দুগামী সমতলের সমীকরণ বের করবো। ফার্স্টে দেখেন এই যে x y z 1 1, এই লাইন, এই সারি এবং এই কলামটা ফিক্স। তারপরে যে আমাকে যে তিনটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, দেখেন তিনটা বিন্দুকে আমাকে সুন্দর মতো সাজিয়ে সে ডিটারমিনেটটা তৈরি করছে। তৈরি করার পর আমরা ওই আপনাদের আমি গোলকে এই কথাটা বলেছিলাম, আমাদের যদি এরকম 1 1 1 1 থাকে, সেই লাইনটাকে আমরা এরকম 0 0, এরকম 0 0 1 এ নিব। যদি এরকম 1 1 থাকে, 0 0 1 এ নিব। নেওয়ার পর এই ওয়ানটা যে জায়গায় অবস্থান করবে, অর্থাৎ যে সারিতে অবস্থান করবে এবং যে কলামে অবস্থান করবে, সে সারি কলাম আমরা উভয়কে বাদ দিয়ে দিব। তো এটা খুব সিম্পল, এটা জাস্ট সারি থেকে সারি বিয়োগ করলে অটোমেটিকলি এটা হয়ে যাবে। এই যে দেখেন এখানে এটা হচ্ছে কি আমার প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, এটা চতুর্থ সারি। এই যে দেখেন আমি আপনাদের পাশে কাজটা একটু দেখাই দিচ্ছি যে কিভাবে তারা কাজটা করছে। এই যে দেখেন 1 1 যেটা ছিল, সেটাকে দেখেন 0 0 0 0 1 এ কনভার্ট করছে, দেখছেন 0 0 1 এ কনভার্ট করছে। এখন এই ওয়ানটা যেখানে আছে, এ কলামে আছে এবং এই সারিতে আছে, এদেরকে বাদ দিয়ে দিচ্ছে। বাদ দিয়ে দেওয়ার পর অবশিষ্ট যারা আছে এদেরকে নিয়ে নতুন ডিটারমিনেট করছে, তারপর সেখান থেকে তারা মান বের করছে। তিনটা ডিটারমিনেন্ট হলো তো খুব ইজিলি মান বের করা যায়। আর কাজটা কি করছে দেখেন, R1 প্রাইম মানে প্রথম সারি থেকে তারা দ্বিতীয় সারিকে বিয়োগ করছে। তারপর R2 প্রাইম মানে সেকেন্ড সারি থেকে 3 নাম্বার সারিকে বিয়োগ করছে। তারপর হচ্ছে R3 প্রাইম, আর 3 প্রাইম থেকে মানে 3 নাম্বার সারি থেকে 4 নাম্বার সারি বিয়োগ করছে। আর 4 নাম্বার সারি কিন্তু কোনো কিছু করা যাবে না, 4 নাম্বার সারিকে কনস্ট্যান্ট রেখে দিতে হবে, কারণ আমার লাস্টে কিন্তু একটা 1 লাগবে। তার আগে কিন্তু আমার 0 0 থাকতে হবে এরকম, আর লাস্ট ওয়ানটা আমার চেঞ্জ করা যাবে না। এই হচ্ছে আপনার মোটামুটি এরকম কাজ। সেম একই কাজ কিন্তু আপনারা গোলকেও করবেন, মানে গোলকে যখন আমি আপনাদের বিন্দুগুলো চেঞ্জ করে দিব, সেম এরকম টাইপের কাজ করে আপনারা এরকম 0 0 1 এ কনভার্ট করবেন। সে ওয়ানটা সারি যেখানে অবস্থান করবে মানে সারি কলম, সেটাকে বাদ দিয়ে বাকি তাদেরকে নিয়ে ডিটারমিনেট করবেন। আচ্ছা, এটা গেল যদি আমাদের তিনটা বিন্দু আমি আমার প্লেন ইকুয়েশন। আচ্ছা, পরটা কি বলছে, কোন সমতল দ্বারা স্থানাঙ্কের অক্ষত্রয় হইতে খণ্ডিত অংশ যথাক্রমে এ বি সি হয়, তাহলে তার সমীকরণ হচ্ছে কি? এই সমীকরণের নামটা হচ্ছে ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট প্লেন ইকুয়েশন। ইন্টারসেপ্ট প্লেন ইকুয়েশনটা কি? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। অর্থাৎ কোনো স্থানাঙ্ক মানে তিনটা অক্ষকে যদি কোনো কিছু খণ্ডিত করে, মানে ধরেন এক্স অক্ষকে এ পরিমাণ খণ্ডিত করলো, ওয়াই অক্ষকে বি পরিমাণ খণ্ডিত করলো, এবং আমার জেড অক্ষকে সি পরিমাণ খণ্ডিত করলো, সে খণ্ডিত অংশের সমতলের সমীকরণটা কি? সেই সমীকরণের একটা নাম হচ্ছে ইন্টারসেপ্ট প্লেন ইকুয়েশন। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। এটা ফিগারটা দেখতে কেমন? এটা ফিগারটা এই যে দেখতে এমন, ধরেন এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তো এক্স অক্ষকে আমাদের এ পরিমাণ খণ্ডিত করছে, ওয়াই অক্ষকে বি পরিমাণ, জেড অক্ষকে ধরেন সি পরিমাণ। এই তিনটা বিন্দুকে আমরা এরকম যোগ করলাম। এই যে সে খণ্ডিত অংশের সমীকরণটা হচ্ছে তখন হবে কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। ওকে, তারপর হচ্ছে আমার এখান থেকে বলছে
কোন সমতলের অবিলম্বের দিক কোসাইন মানে নর্মাল ডিরেকশন কোসাইন। অবিলম্ব বলতে নর্মালকে বোঝানো হয় আর কি, কোনো কিছু নর্মাল মানে হচ্ছে অবিলম্ব, দিক কোসাইন হচ্ছে তার ডিরেকশন কোসাইন। এবং মূল বিন্দু তো আমরা জানি অরিজিন হইতে অবিলম্বের দৈর্ঘ্য হইলে তার সমীকরণ কি হবে? এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু পি। এটাও দেখেন, এটাও যদি আমরা একটু ফিগার দিয়ে দেখাই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। হুম। তো আমার এই এক্স অক্ষের অবিলম্ব বলছে, মানে অবিলম্বের দিক কোসাইন মানে ডিরেকশন কোসাইন। ধরেন এক্স অক্ষের ডিরেকশন কোসাইন হচ্ছে এল, ওয়াই অক্ষের ডিরেকশন কোসাইন হচ্ছে এ, এবং জেড অক্ষের ডিরেকশন কোসাইন হচ্ছে আমরা এন নিলাম। তো এদেরকে যদি সেম একেভাবে আমি তিনটা পয়েন্টকে যদি এরকম যোগ করে নিই, এটা হচ্ছে কি আমার ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন কি এল এম এন। এক্স অক্ষের দিকে হচ্ছে এল, ওয়াই অক্ষের দিকে হচ্ছে এম, জেড অক্ষের দিকে হচ্ছে এন। এবং বলছে কি মূল বিন্দু হইতে অবিলম্বের দৈর্ঘ্য পি হইলে, এটা হচ্ছে আমার মূল বিন্দু। এই মূল বিন্দু হইতে আমি অবিলম্বের দিকে একটা লম্ব টানলাম, এটা দৈর্ঘ্য যদি পি হয়, বলছে অবিলম্বের দৈর্ঘ্য যদি পি হয়, তখন তার সমীকরণ কি হবে? এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু পি। এটা হচ্ছে আমার অবিলম্বের দৈর্ঘ্যের সমীকরণ। আচ্ছা, পরেরটা কি বলছে? পরেরটা বলছে যদি আমার এরকম দুইটা প্লেন, এরকম টু প্লেন মানে ইন্টারসেক্ট করে, যেমন দেখেন আমরা গোলকে বৃত্তে শিখছি কি, যদি একটা বৃত্তকে এরকম একটা সরলরেখা ছেদ করে, আমরা জানি কি সবসময় ছেদ করলে কিন্তু সেখানে আপনার বিন্দু উৎপন্ন হবে। এই যে দেখেন একটা বিন্দু, এখানে আরেকটা বিন্দু, দুইটা বিন্দু উৎপন্ন হয়েছে। তা আমাকে এখানে বলছে যেরকম যদি দুইটা প্লেন একে অপরকে ছেদ করে, এই যে দেখেন দুইটা প্লেন বলছে, এই একটা প্লেন এবং এই একটা প্লেন, বলছে সমতল দ্বয়ের ছেদ রেখাগামী সমতলের সমীকরণ, অর্থাৎ ইন্টারসেক্ট অফ টু প্লেন ইকুয়েশন। অর্থাৎ একটা প্লেন যখন আরেকটা প্লেনকে ছেদ করবে, সে ছেদ রেখাগামী সমতলের সমীকরণ কি হবে? সেই সমীকরণটা হবে প্রথম প্লেনের ইকুয়েশন প্লাস কে দ্বিতীয় প্লেনের ইকুয়েশন। এটা হচ্ছে প্লেন যখন একটা প্লেন আরেকটা প্লেনকে ছেদ করলে কি হবে? প্রথম প্লেনের ইকুয়েশন প্লাস কে দিয়ে আমার দ্বিতীয় প্লেনের ইকুয়েশন। এই দেখেন, এটা ফিগারটা একটু দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। এই যে দেখেন, দেখেন এখানে খেয়াল করলে দেখবেন যে এখানে কিন্তু দুটা প্লেন আছে। ছবিটার দিকে সব ভালো করে একটু অবজার্ভ করেন। এখানে আপনি ভালো করে দেখেন, এখানে কিন্তু আমার দুটা প্লেনই আছে। এই দুটা প্লেন দেখেন একে অপরকে ছেদ করছে, দেখেন এই একটা প্লেন ভিতরের দিকে একটা আছে কিন্তু যেটা আমি মানে দেখানো যাচ্ছে না। আবার দেখেন এই আরেকটা প্লেন আছে উপরের দিকে, এই যে এরকম দেখেন উপরে একটা প্লেন, এই যে ভিতরের দিকে আরেকটা প্লেন, এরকম দেখেন দুইটা প্লেন দেখছেন একে অপরকে ছেদ করছে। যে এই যে দেখুন ছেদ করার কারণে এখানে একটা বিন্দু বানানো হয়েছে। এই যে দেখছেন একটা প্লেন আর একটা প্লেনকে ছেদ করছে। বলছে এই ছেদ রেখাগামী প্লেনের ইকুয়েশনটা কি হবে? ওই যে তাহলে কি হবে? প্রথম প্লেনের ইকুয়েশন প্লাস কে দ্বিতীয় প্লেনের ইকুয়েশন। এটা যদি যখন একটা প্লেন আর একটা প্লেনকে ছেদ করছে, এই একটা সমীকরণ। পরবর্তী আর একটা সমীকরণ আছে, এই যে একটা প্লেন আর একটা প্লেনকে ছেদ করছে, সে ছেদ রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ কত? এই যে দেখেন এই প্লেনটাকে যখন ছেদ করছে, এই প্লেনটা দেখেন এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে। দেখেন এইদিকে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে, ছোট্ট একটা সূক্ষ্ম কোণ একটা উৎপন্ন হয়েছে। বলছে যে সূক্ষ্ম কোণটা কত, তখন তার সূত্র হবে এই যে এটা cos থিটা ইকুয়াল টু মডুলাস সাইন দিয়ে দিব, কারণ আমাদের অনেক সময় মানটা নেগেটিভ আসতে পারে। তো আমরা জানি কি কোন কখনো নেগেটিভ হতে পারে না, সেক্ষেত্রে আমরা মডুলাস সাইন দিয়ে দিব। সূত্রটা কি? a1 a2 a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কিসের সূত্র? যখন বলবে যে একটা প্লেন আরেকটা প্লেনকে ছেদ করবে, সে ছেদ রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ কত, মানে অ্যাকুইট অ্যাঙ্গেল বিটুইন প্লেন, যখন বলা হবে তখন আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। তারপরে আচ্ছা, পরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ফর্মুলা, যেটা একদম সবসময় প্লেনের জন্য খুবই খুবই মানে এটা লাগবে। এটা হচ্ছে যখন একটা প্লেন আরেকটা প্লেনের উপর লম্ব হবে, মানে পারপেন্ডিকুলার, মানে এরকম দুটা প্লেন থাকবে,
দুটা সমতল থাকবে, এরকম দুটা সমতল যখন পরস্পর লম্ব হয় তখন তার সূত্র হবে আপনার এটা, A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু প্লেন ইকুয়েশন। পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার টু প্লেন ইকুয়েশন কি হবে? A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আপনার পারপেন্ডিকুলার হলে। আরেকটা বলছে আপনার প্যারালাল, যদি সমান্তরাল হয়, মানে দুইটা প্লেন যদি সমান্তরাল হয় তখন তার কন্ডিশন কি হবে? A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2। এটা হচ্ছে যখন আমার দুইটা প্লেন হচ্ছে এরকম সমান্তরাল হবে। দেখো যদি পরস্পর লম্ব হয় তার ফিগারটা কেমন হয়? এটা আসলে ফিগার দেখলে না মাঝে মাঝে আমি নিজেও কনফিউজড হয়ে যাই। এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখেন, যখন একটা সমতল আর একটা সমতলের উপর পরস্পর লম্ব হয়েছে দেখেন, তখন তার ফিগারটা দেখছেন কেমন? এরকম দেখছেন দুইটা প্লেন, এদিকে আরেকটা গেছে, এই যে একটা আরেকটার উপরে এরকম পরস্পর লম্ব হয়েছে, তখন তার কন্ডিশনটা হবে এটা, A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0। আচ্ছা, পরে বলছে যে আরেকটা বলছে আমার, এটা তো দেখালাম, ওই যে যদি একটা প্লেনের ইকুয়েশন থাকে সেটাকে যদি বলা হয় প্যারালাল প্লেন, মানে সমান্তরাল সমতলের সমীকরণ, তখন কি হবে? সেখানে একটা প্লাস কে দিতে হবে। এটা তো আমি ওই যে আপনার গোলকে ম্যাথ করাইছি, সেখানে এটা আমরা অলরেডি দেখে ফেলছি। আচ্ছা, আরেকটা বলছে, এটাও দেখাইছি, এটা একদম বৃত্ত থেকে দেখাইছি। এটা হচ্ছে ওই যে একটা বিন্দু থেকে কোন সমতলের উপর লম্ব দূরত্ব, মানে একটা বিন্দু থেকে, ধরেন এটা একটা প্লেন, এই যে এটা একটা সমতল, সে সমতলের উপর বস্তু যে লম্ব দূরত্ব, সে লম্ব দূরত্ব কি হবে? এই যে ধরেন এটা হচ্ছে একটা বিন্দু আর এটা হচ্ছে আমার একটা প্লেন, সেটার উপর লম্ব দূরত্ব কি হবে? এই যে AX1 প্লাস BY1 প্লাস CZ1 প্লাস D, তারপর কি এক্স এর সহগ ওয়াই সহগ জেড এর সহগ গুলাকে আমরা বর্গ করে যোগ করব। এটা তো আমরা একদম বৃত্ত থেকে শিখে আসছি। ওখানে ছিল কি, কোন গোলকের কেন্দ্রবিন্দু থেকে কোন প্লেনের উপর লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান। তো এখানে তো আমাদের ব্যাসার্ধ লাগবে না, এখানে জাস্ট আমরা লম্ব দূরত্বটুকু বের করব। আচ্ছা, আমাদের সর্বশেষ সূত্রটা হচ্ছে, যদি দুইটা প্লেনের সমদ্বিখণ্ডকের সমীকরণ চাওয়া হয়, মানে বাইসেক্টর প্লেন চাওয়া হয়, বাইসেক্টর প্লেন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন, অর্থাৎ অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, একটা প্লেন আরেকটা প্লেনকে যখন ছেদ করে এবং সে দুইটা যখন কোণ উৎপন্ন হবে এবং সে কোণটা যদি আমার একদম সমকোণে, অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক বলছে, সেটা সমীকরণ, অর্থাৎ বাইসেক্টর প্লেন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন। বাইসেক্টর কথাটা বলা হয় তখন তার সূত্র হবে এটা, প্রথম প্লেনের ইকুয়েশন, এই যে এটা হচ্ছে আমার প্রথম প্লেনের ইকুয়েশন, ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ ওয়াই সহগ হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস, দেখলাম যদি আমাদের প্রথম প্লেনটা থাকে, সে প্রথম প্লেনটা লিখবো, দেন ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ ওয়াই সহগ হোল স্কয়ার, এগুলাকে আমরা বর্গ করবো, ইকুয়াল টু প্লাস মাইনাস সাইন দিয়ে দ্বিতীয় প্লেনটা লিখবো, সেকেন্ড প্লেন লিখে রুট ওভার A2 স্কয়ার B2 স্কয়ার C2 স্কয়ার, তো এক্স এর সহগ ওয়াই সহগ জেড এর সহগ। এই সূত্রটা হবে যখন আপনার বাইসেক্টর কথাটা বলবে, কোয়েশ্চেনে মেনশন করা থাকবে বাইসেক্টর প্লেন অফ অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন, তখন আপনার এই সূত্রটা অ্যাপ্লাই থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্লেনের, আমি যে যে ফর্মুলা গুলো দেখিয়েছি, এই ফর্মুলা গুলো হচ্ছে ভালো করে কি কি কন্ডিশন চাওয়া হয়েছে পরে একবার করে হচ্ছে আপনারা একটু লিখে ফেলবেন সূত্রগুলা, না হলে হচ্ছে মনে থাকবে না।